ঐক্য, সাম্য, ন্যায় বিচার, মানবতা ও শৃঙ্খলার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গঠন এই লক্ষ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি। আজ সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পার্টির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করে দলটির উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি সুশাসিত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির পৃষ্ঠপোষক এটিএম মমতাজুল করিম। তিনি ৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, যা দলের প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। নবগঠিত এই দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন দলের আত্মপ্রকাশকে বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। নতুন ধারা জনতার পার্টি যদি সংগঠনগত শক্তি অর্জন করে, তবে এটি আগামী জাতীয় নির্বাচনে একটি বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা দলটির ব্যাপকতার ইঙ্গিত দেয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন এই সংযোগ কতটা প্রভাব ফেলতে পারে তা এখন সময়ই বলবে। কোন কোন কারণে জানি ঠিক আমি জানি না। যাই হোক, আজকের যে লক্ষ্যে একটু আগে অনেক বক্তার মধ্যে বক্তব্য চলে এসছে, সমালোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই। আমি অবশ্য ফিলোসফিক্যাল আমাদের অনেক আলোচনায় আসছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এক নেতা এক দল বা পার্টির সেকেন্ড ম্যান নেই। গতকালকের ইতিমধ্যেই বাংলাদেশের আকাশে প্রায় 15 থেকে 16টি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। গতকালকেও সকালে আমরা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা ছিলাম। আমাদের এখানকার অনেক নেতৃবৃন্দের চেহারা সেখানে দেখেছি, আমি নাম বলবো না। যাই হোক, সেখানেও অনেক রাজনৈতিক বড় বড় নেতৃত্ব স্থানীয় লোকজন এসছে। তারা বলছে, হাতি ঘোড়া গেল তল, গাধা উঠে বলো কত জল। অবশ্য তাদের রাজনৈতিক আত্মপ্রকাশের অনুষ্ঠানটি অনেক ভালো ছিল, এরকম ছোট পরিসরে না, অনেক বড় পরিসরে। তাহলে মানুষ সমালোচনা করতে একটু দ্বিধাবোধ করে না, একটু চিন্তাও করে না। তাহলে কি আর নতুন কোনো রাজনৈতিক দল এদেশে আত্মপ্রকাশ করবে না? সম্ভবত এই আন্দোলনটা সবচেয়ে বেশি বেগবান করছি আমি এবং আমার সাথে আর 1-2 জন মিলে, এবং 150 বা 160টা রাজনৈতিক দল আমাদের সাথে যুক্ত হয়েছিল। 19 তারিখে আমরা একটা প্রোগ্রাম করছি প্রেস ক্লাবে, মোটামুটি প্রচুর লোকজন হয়েছে। পরে আরও 30টা চেয়ার নিচ থেকে প্লাস্টিক আনতে হয়েছে, এত দল সম্পৃক্ত হয়েছে। তো এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে কোনো একটা সূত্রে বারবারই আলোচনা হয়েছে। কারণ বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কোন আর কুসংস্কার কোন আর যেই কোন, নিবন্ধিত 14টা দল বাইরে কেউ যাচ্ছে না বা কাউকে ডাকছে না, এটা ঠিক না, তা কাউ ডাকছে না। এর মানে হইল সংস্কার, এর বাইরে কেউ বুঝে না। আমি কিন্তু গতকাল মনে হয় আমি আফসারি ভাইয়ের কথাটা আপনি বলছিলেন, ওই যে উনি একটা ফর্মুলা দিয়েছেন এবং ওনার ফর্মুলাটা কালকে রাত্রে আমি চিন্তা করছি, এক্সিলেন্ট। হ্যাঁ, তো আপনি অনেক ফর্মুলা দিচ্ছেন। আমাদের ভাই ফেডারেল ডেমোক্রেটিক পার্টি দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, তাই না? যেমন প্রত্যেকে আমাদের কি জানি বলে খান মজলিস ভাই সহ প্রত্যেকেই আমরা 15 সাল থেকে এই বিষয়টা নিয়ে মুভ করছি। এবং নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি আজকে আমাদের সংস্কার। কারণ নির্বাচন পদ্ধতি সঠিক যথাযথ না হলে, বাস্তবতা না হলে, আমি মনে করি নির্বাচন ঈপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আমরা চাই একটি গণমুখী নির্বাচন, আমরা চাই প্রকৃত জনপ্রতিনিধি কীভাবে বিজয়ী হবে। আজকে অতীতের স্বৈরাচারের আমাদেরকে যে সকল ঘুষ, দুর্নীতি এবং টাকা লুটপাট, বিদেশে পাচার উপহার দিয়েছে, তার বাইরে আজকে একটি তৃতীয় ধারা তৈরি করা দরকার। এটি হলো আজকের বাস্তবতার দাবি। কাজেই যারা অতীতে 2 বৃহৎ দলের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পান নাই, কোনো টিকিট পর্যন্ত পান নাই, মনোনয়ন পান নাই, আজকে তাদের উচিত বৃহৎ 2 দলের লেজুর ভিত্তি না করে, তাদের তর্বিবাহক না হয়ে আমরা কিভাবে একটা তৃতীয় ধারা তৈরি করতে পারি। আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ছাত্র জনতার যে বিপ্লবের যে চেতনা, এগুলিকে কিভাবে একীভূত করে আমরা আগামী দিন
একটি সঠিক ধারা তৈরি করতে পারি, এটা আজকে জনতার দাবি, এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার দাবি, এটা আমাদের আগস্ট বিপ্লবের ছাত্র ছাত্রীদের যারা আত্মহত্যা দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার দাবি। ঐক্যের কোনো বিকল্প নেই। এখন কার সাথে কার ঐক্য হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অনেকেই সুন্দর সুন্দর উদ্যোগ নিয়েছে, অনেক নেতৃবৃন্দরা, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন ঐক্যের বিষয়টা, যেমন আমার প্রতিষ্ঠানের, আমার সংগঠনের নাম কি, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। আমরা সারা বাংলাদেশের সকল স্বতন্ত্র মনা মানুষ যারা সত্যিকার অর্থে সাহসী ন্যায় বিচারক মানুষ হবে, দক্ষ যোগ্য লোক হবে, বিদ্রোহী লোক হবে সত্যকে বলার জন্য, আমরা এই সকল মানুষকে সহযোগিতা করতে চাই, তাদেরকে নিয়ে একত্রে চলতে চাই। এতদিন আমরা স্বতন্ত্র বলতে বুঝতাম সে একা অসহায়, না, এবার থেকে আর তা হবে না। এই 24-এর পরে আমরা অনেক শক্তিশালী হব ঐক্যবদ্ধভাবে। আমরা সেই স্বতন্ত্রের পাশাপাশি আমরা অনুভব করলাম যে সকল দল 53 বছরে ক্ষমতায় যায়নি, তাদের মধ্যে অনেক ভালো ভালো নেতৃবৃন্দ আছেন, অনেক উদ্যোগ আছেন, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। একটু আগে আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ আপনারা অনেক বলে গেছেন যে আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে রাজনীতিকে বড় বড় দলগুলো। দিতে পারেন মৌলানা ভাসানী, কেউ দিতে পারেন, এই 4 জনকে ফাউন্ডিং ফাদার ডিক্লেয়ার করেন। আর এখানে ওই আপনার এই যে জিয়া ঘোষণা দিছে না, ঘোষণা দিছে, বঙ্গবন্ধু ঘোষণা দিছে, এখানে থেকে ঘুরে সরে এসে আপনারা এখানে শেরে বাংলা সোহরাওয়ার্দীর মাজারে আসেন। আমি বলবো মাজার লাগবে একটা, মাজার ছাড়া এখানে হবে না। হ্যাঁ, কাজেই আমি আগামীকাল যদি আপনারা শেরে বাংলার মাজারে না আসেন তাহলে বুঝবো যে আপনারাও আসলে এই দেশের কোনো মঙ্গল চান না। কারণ যিনি লাহোর রেজলিউশন দিয়েছিলেন, ওই লাহোর রেজলিউশনের ভিত্তিতেই পাকিস্তান বাংলাদেশ হয়েছে। কাজেই এটা 2 states 1 nation। এখানে এই যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ একটা ভাব হতেছে, এখানে যদি আমরা যদি রক্ষা পেতে চাই, কাজেই 1 nation 2 states। এখানে আমি 23শে মার্চকে এই দেশের স্বাধীনতা দিবস ডিক্লেয়ার করার জন্য বলছিলাম। তো আমি মনে করি তো সবাই চিন্তা ভাবনা করবেন।